নমস্কার। প্রথম দফা ভোটের আগেই নির্বাচন কমিশন প্রকাশ করল নতুন ভোটার লিস্ট। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যাদের নাম আগে ডিলিট করা হয়েছিল তাদের মধ্যে অনেকের নামই তো এই নতুন লিস্টে নেই। তবে কি তারা ভোট দিতে পারবেন না? তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আজকের ভিডিওতে আমরা কমিশনের জানানো সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং তথ্যটি সবার সাথে শেয়ার করুন। নির্বাচন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। আপনি আপনার জেলা, ব্লক এবং বুথ নম্বর অনুযায়ী এই লিস্ট ডাউনলোড করে চেক করতে পারেন। এছাড়া অনলাইনের মাধ্যমে আপনার এপিক ইপিআইসি নম্বর দিয়েও দেখে নিতে পারেন আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা। যদি স্ট্যাটাসে ইনক্লুডেড ইন রোল দেখায়, তবে আপনি নিশ্চিতভাবে ভোট দিতে পারবেন। কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার ভোটের আগে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলোর মধ্যে প্রায় ১৩৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। প্রায় ৬৫০টি আবেদনের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ৫১ জনের নাম বাদ পড়েছে। এই নতুন ১৩৯ জনকে নিয়ে প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬০,৭৭,৩১০ জন। যাদের নাম এখনও তালিকায় ওঠেনি তাদের ভয় পাওয়ার কারণ নেই। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে তারা ভোট দিতে পারবেন। আপনার যদি দ্বিতীয় দফায় ভোট থাকে ২৯শে এপ্রিল, তবে আপনার হাতে এখনও সময় আছে। আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ রয়েছে। অর্থাৎ প্রথম দফায় নাম না উঠলেও দ্বিতীয় দফার ভোটের আগে নতুন একটি লিস্ট প্রকাশ করা হতে পারে। অনেকেই চিন্তিত যে ভোট দিতে না পারলে নাগরিকত্ব বা সরকারি প্রকল্প চলে যাবে কিনা। কমিশন স্পষ্ট করেছে যে নাম না ওঠার কারণে ভোট দিতে না পারলেও আপনার নাগরিকত্ব যাবে না বা কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। আপনি যদি যোগ্য ব্যক্তি হন এবং তালিকায় নাম না থাকে, তবে আপনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন। প্রথম দফার ভোট শেষ নাকি দ্বিতীয় দফায়? আপনার নাম কি নতুন তালিকায় এসেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভোটার লিস্ট চেক করার পদ্ধতি জানতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।